দেশে এবং দেশের বাইরে থেকে যেখানে থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের প্রতিরাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। দর্শক, সেই সাথে সাথে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন, শুভেচ্ছা। আমরা স্বাধীনতার এবং বিজয়ের 50 বছর পূর্তি করলাম এবং একই সাথে মুজিব বর্ষের একটা মাহেন্দ্রক্ষণে আমরা রয়েছি। সারাদিন নানা ধরনের আয়োজন আমরা দেখেছি রাষ্ট্রীয় পর্যায়ে এবং ব্যক্তিগত পর্যায়ে। আমরা প্রতিদিন নিউজ গ্যালারি সিটি আপনাদেরকে কথা দিয়েছি যে একটা অনুপ্রেরণার গল্প শোনাবো, কিন্তু যেই বাংলা নামের দেশে আমাদের জন্ম, তার থেকে অনুপ্রেরণার গল্প কি আর কিছু হতে পারে? এবং মুক্তিযুদ্ধের সময়কারে মুক্তিযোদ্ধারা যেই অনুপ্রেরণাকে ভর করেছেন বাংলার গান, এমন কিছু গান নিয়ে আজকে আমরা আমাদের পরিসর সাক্ষী সাজিয়েছি এবং আমাদের সাথে দুজন তরুণ প্রতিনিধি রয়েছেন, এই প্রজন্মের দুজন মানুষ রয়েছেন যারা সেই গানগুলোকে নিজেদের আত্মায় এনে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন। আমার সাথে দুজন অতিথি রয়েছেন, দুজনকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে রয়েছেন দিলরুবা কামাল, অন্তু আমাদের সাথে রয়েছে গিটারে। দুজনকেই নিউজ গ্যালারিতে স্বাগত জানাচ্ছি। এত রাতে যারা টিভি সেটের সামনে বসে রয়েছে এবং আমরা এতগুলো বিশেষণ দিলাম যে আমরা গান করব, আপনাদের জন্য গল্প তো শুনতে হবে, কিন্তু আগে গান শুনি। মানে যারা টিভিতে বসে রয়েছে তার আগে দেখুক কেমন বাদক রয়েছে আমাদের সাথে এবং কেমন গাতক রয়েছে আমাদের সাথে। শুরু করা যায় গানটা। সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন তোমারই জন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। থাকবে না কো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন, প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন। থাকবে না কো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা, প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত, প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত, প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত। আমার দু চোখ ভরা স্বপ্ন ও
রূপেতে অনন্য, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। বাহ, অসংখ্য 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 ধন্যবাদ, খুব সুন্দর লেগেছে আমার। দিলরাব আপু, আপনি আজকে আপনার কাছে যে গল্পটা শুনতে চাই, সেই গল্পটা হচ্ছে আপনি নোয়াখালীর মানুষ, আমার সর্বোপরি বাঙালি, বাংলাদেশের মানুষ। এই যে দেশের গান গাইছেন এবং একটা বিশেষ ক্ষণ, এটা কি আলাদা করতে পারেন? মানে আসলেই কি মনে হয় যে আমরা খুব একটা স্পেশাল টাইমে রয়েছে, এই যে স্বাধীনতার বিজয়ের 50 বছর, মানে ওভাবে কি ফিল করেন? অবশ্যই ফিল করি। আর আসলে হচ্ছে কি, সেই 52 ভাষা আন্দোলনের সাথে সাথে কিন্তু আমাদের স্বাধীনতার বীজ বপন হয়েছিল। সো এখন আমরা সেই ফলটা পাচ্ছি। আচ্ছা, এবার কি গান শুনবো? এবারে আমি আরো একটা গান করব, আমি বাংলায় গান গাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রতুল মুখোপাধ্যায়ের গান। জি জি, আমরা সবাই জানি। আমরা একটা গানটা শুনি আপনাদের কাছে। হ্যাঁ, গিটারে শুনেছি, আচ্ছা। দেখি আপনার গান কেমন লাগে। ওকে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আ
আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধা, মেশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আ আ আ বাহ, একটু অন্তুর সাথেও গল্প করি। অন্তু, আমি আমার দর্শক হিসেবে, যেহেতু আমি তো আপনাদের মতো গান গাইতে পারি না বা বাজাইতেও পারি না, দর্শক হিসেবে আমার মানে আপনার বাজানো খুবই আমি এনজয় করছি। একটু আপনার কাছে একটু গল্প শুনতে চাই। আপনার কাছেও এই প্রশ্ন যাচ্ছে, সেই যে আজকে তো একটা শপথ পড়লাম আমরা অনেক দিন পর দেশে এরকম একটা মানে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে আপনাদের স্কুল কলেজে শপথ পড়েছি। আপনি কি শপথ পড়েছেন? হ্যাঁ, অবশ্যই পড়েছি। কোথায় ছিলেন সেই সময়? স্কুলে ছিলাম। না না, মানে আজকের শপথ, আজকে শপথ, ও আচ্ছা। বাসায় ছিলেন নাকি বাইরে? আজকে বাসায় ছিলাম। আজকে আচ্ছা, বাসায় আমি একটা আয়োজন করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোমবাতি দিয়ে আমরা মানে পুরো বাসা বাহ সাজিয়ে আমরা শপথ করছি। আচ্ছা, তো শপথটা করলেন। এই যে আপুকে বলছিলাম যে বাংলার বিজয়ের 50 বছর, 50 তো অনেক বড় একটা সংখ্যা। তো এইটা কি আপনি আলাদাভাবে মানে কোনোভাবে সিগনিফিকেন্ট করতে পারেন, মানে অন্য সময়টা থেকে, ধরেন গত বছরের বিজয় দিবসটার থেকে এই বছরের বিজয় দিবসটার মধ্যে কোনো কি পার্থক্য করতে পারেন? গত বছরে একরকম ছিল, এবার আরেক রকম। মানে এবার যত যাচ্ছে তত ভালো মানে দিন আসতেছে, ভালো দিন আসতেছে আপনার কাছে মনে হয়? যাক, তরুণরা যদি মনে করে ভালো দিন আসতেছে তাহলে তো আর কোনো কথাই থাকে না। দিলীপ বাপু, আপনার কাছে যেটা জানতে চাই, এই শপথ তো স্কুলে থাকতে আমরা করেছি, মানে এরকম রাষ্ট্রীয়ভাবে আমার মনে পড়ে গণজাগরণ মঞ্চের সময় আমরা একবার ওই যুদ্ধপতির বিচারের দাবিতে শপথ করেছিলাম। এরপরে এরকম একটা শপথ হইলো, বাসায় ছিলেন বলছিলেন। বাসায় থেকে শপথটা কেমন দেখলেন, আয়োজন কেমন দেখলেন রাষ্ট্রীয়? আয়োজন খুবই ভালো ছিল, আর আমার খুব ভালো লেগেছে আসলে। হ্যাঁ, আর আমিও শপথ করেছি বাসায় বসে, সবাই যে যার জায়গা থেকে। আর হাঁটি হাঁটি পা করে আসলে 50 বছর হয়ে গেল, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। আপনি ছোটবেলা থেকে কি বলবো, রাষ্ট্রীয় প্রতিযোগিতায়, গানের প্রতিযোগিতায় সবসময় অংশগ্রহণ করেছেন, সুতরাং রাষ্ট্রীয় যে কোনো দিবসে গান গাওয়ার একটা রেওয়াজ, বাংলাদেশ টিভিতেও আপনি এনলিস্টেড একজন শিল্পী, একটা রীতি বা একটা চল আপনার আছে। কিন্তু আমরা সারা বছর আমরাও যে খুব বেশি মানুষ যা দর্শক শ্রোতা দেশের গান শুনতে চাই এমনটা কিন্তু না, কিন্তু ঘুরে ফিরে আমাদের কাছে 10টা 12টা বা 50টা গান থাকে, সেগুলো মুক্তিযুদ্ধের গান, মানে ওই সময়কার গান। দেশের গান কি আমরা শুনতে ভুলে গেছি, নাকি আমরা শিল্পীরা আগের মতো দরদ দিয়ে দেশের গান গাই না? কোনটা মনে হয়? খুবই কঠিন প্রশ্ন। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কোনটা মনে হয় সাধারণভাবে, যে আসলে দেশের গান, নতুন নতুন দেশের গান কেন খুব একটা বেশি আসছে না? চর্চাটা আমার মনে হয় একটু কমে গেছে। আরো যদি চর্চা বাড়ানো যায়, যদি সারা দেশব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, বা স্কুল কলেজে যদি আরো ছড়িয়ে দেওয়া হয়, তাহলে আরো বেশি ভালো হবে। মানে স্কুল পর্যায়ে যদি প্রতিযোগিতা হয় তাহলে তো স্বাভাবিকভাবেই আসলে এই গানগুলো ওদের সেই চর্চাটা হবে। ওকে, তো আপনার কাছে একটু জানতে চাই, আপনি খুব সুন্দর ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, তো আপনার কাছে ওই প্রশ্নটায় যাওয়া, কিন্তু আমি অন্তুকে নতুন কোনো দেশের গানে বাজাতে দেখিনি, নতুন গানে, একদম নতুন গানে। এখন আমি তো আপনাকে সেটে পেয়েছি, আমি আপনাকে চট করে একটা কঠিন প্রশ্ন করে ফেললাম, কেন আপনি দেশের গান করছেন না? কিন্তু বিষয়টা তো আসলে এরকম না। নিশ্চয়ই আপনার স্ট্রাগলটা কি আসলে দেশের গান? আসলে দেশের গান পাওয়া যাচ্ছে না, মানে আমরা চাই যে ভালো লিরিক্স, মানে নতুন লিরিক্স পাওয়া যায়, কিন্তু ওইভাবে পাওয়া যাচ্ছে না। কিন্তু এমনিতে আমরা চাই যে দেশের গান করার জন্য। আচ্ছা 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 আচ্ছা, এমনি সারা বছর কোন ধরনের কাজ বেশি করা হয়?
সারা বছর বেশিরভাগ আমার সেশন প্লে করা হয় বিভিন্ন বিভিন্ন কম্পোজার সাথে। আমার আমার রিসেন্ট একটা গান নামতেছে, সাদিক সরকার করতেছে। আচ্ছা 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 আচ্ছা। খুব শীঘ্রই আর কি বের হবে আর কি। বাহ, তাহলে তো এরপরে আমি ট্রাই করব যে মানে দেশের গান করার জন্য ট্রাই করবে। আমি টুকটাক লিখি, আচ্ছা ট্রাই করি আর কি। আচ্ছা, তাহলে যে অন্তুকে একটা চাপ দিয়ে একটা নতুন দেশের গান পাওয়ার একটা প্রতিশ্রুতি পাওয়া গেল। দিলরুবাকে কি এরকম চাপ দিলে যে কেন দিলরুবা নতুন কোন দেশের গানের আমরা দিলরুবাকে দেখিনি, এটার কারণটা একটু আপনি শিল্পী হিসেবে তো আপনি তো এক্ষেত্রে আমি লেখকদেরকে চাপ দিব আচ্ছা 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 নতুন গান লেখার জন্য। আর আসলে কি আমরা ওরকম নতুন গান পাচ্ছি না, সব সেই আগের গানগুলোই কিন্তু ঘুরে ফিরে প্রত্যেক বছর গাওয়া হচ্ছে। আর এই বিজয় দিবস বা স্বাধীনতা দিবস মানে স্পেশাল সময়গুলোতেই গাওয়া হচ্ছে, সব সময় যে হচ্ছে তা কিন্তু মানে বলতে আসলে কষ্টই লাগে, সত্যি কথা যেটা মানে হচ্ছে না ওইভাবে চর্চা। তো আমি চাই, আমরা কিন্তু অপেক্ষা করছি নতুন গান কখন আসবে, কখন আমরা সুন্দর লেখা পাবো, সুর পাবো এবং আমরা গাবো। ওকে, অন্তু আর একটু জানতে চাই, এখন তো ভাইরালের যুগ, মানে দেশের গান হইলুক আর যেই গানই হোক আপনাকে ভাইরাল হইতে হবে আগে। যদি আপনি ভাইরাল হন তাইলে আপনি শিল্পী, যদি ভাইরাল না হন তাইলে কাজ করে। ভাইরাল আসলে কি মানে জনপ্রিয়তা? হ্যাঁ হ্যাঁ, ওই তো আর কি, মানে জনপ্রিয়তার নতুন প্রতিশব্দ ভাইরাল। তো এই যে 50 বছরের বাংলাদেশ, আমরা তো একটা নতুন এরায়ও রয়েছি। আমাদের শুরুর দিকটায় হয়তো বা আমাদের অনেক বৈষম্য ছিল, দারিদ্র্য ছিল, এখন আমরা অনেক বেটার ভালো অবস্থানে আমরা রয়েছি। কিন্তু সেই সাথে সাথে আমরা দেখছি যে আমাদের গানের ওই যে আমরা ভাইরালের দিকে চলে যাচ্ছি। একজন নতুন আর্টিস্ট হিসেবে গান করছেন, বাজাচ্ছেন, আপনার কাছে সবচেয়ে উদ্বেগের কি মনে হয় একটা তরুণ শিল্পীর বাংলাদেশে গড়ে ওঠার জন্য? কোনটা জরুরি বলে মনে করছেন? আসলে মৌলিক গান, নিজের মৌলিক গান দরকার, খুব বেশি দরকার। মানে ভাইরাল যারা যারা হচ্ছে মানে বর্তমান মানে বাংলাদেশে আর কি, তো তারা কাওয়ার সঙ্গে বেশি মানে মানে আমার মানে ব্যক্তিগতভাবে মানে বলার যে মৌলিক গান, নিজের মৌলিক গান গাওয়া উচিত, সবাইকে উচিত। কিন্তু আমরা একটা নতুন শিল্পীর গান চট করেও তো শুনি না, মানে দর্শক হিসেবে আমাদের আসলে কি করণীয়? অনেকগুলো তো গান ধরেন আপনি করলেন, দিলরুবা একটা গান করলেন, কিন্তু আমি অডিয়েন্স হিসেবে কিভাবে পিক করবো মানে চট করে? মানে আমি ফাঁকিবাজি করছি, এই জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি। না আসলে মৌলিক গান আসলে লিখতে হবে, মানে ট্রাই করতে হবে, মানে যেটা দর্শকের কাছে যায়। হ্যাঁ, এখন তো বাংলাদেশে বেশিরভাগ মানে অনেক ধরনের দর্শক থাকে, অনেক অনেক রকমের গান করা যায়। তো দেশের জন্য গান যদি কেউ মানে বেশি আর কি লেখা ট্রাই করে তাহলে ভালো। দিলো, আমরা এখন আরেকটা গান শুনে, আমরা দুজন তো অনেকক্ষণ গল্প করলাম, যারা দেখছেন তারা হয়তো অপেক্ষা, এরা গিটার বাজাচ্ছে কিন্তু গান শোনাচ্ছে না। এখন কি গান শুনবো? এখন আরেকটা দেশের গান গাইবো। অবশ্যই। এটা হচ্ছে ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায়, এই গানটা গাচ্ছি। ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায়, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাগো, ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায়, হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাগো। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া, পলাশ বনে কিসের হাসি।
বাঁশের বাঁশি ও আমার বাংলা মাখো আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মাগো। বসে খেতোর রুদ্র ভয়াল কেতনুরায় কাল বসে জ্যৈষ্ঠী মাসে বনে বনে আম কাঁঠালের হাট বসে কি শ্যামল মেঘের ভেলায় চড়ে আষাঢ় নামে তোমার বুকে শ্যামল মেঘের ভেলায় চড়ে আষাঢ় নামে তোমার বুকে শ্রাবণ ধারায় বর্ষাতে কি স্নান করিস পরম সুখে ও আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মাগো। বাহ, একটু দিলরুবার গানের শুরুটা একটু জানতে চাই। এই স্বাধীন দেশে কিভাবে গান শেখা শুরু করলেন? অবশ্যই আমি সব শিল্পীর কাছেই শুনি যে পরিবার থেকে একটা সহযোগিতা থাকে, কারো কাছে শুনলাম না যে কেউ বললো যে আমাকে গান শিখতে দেওয়া হয়নি, আমি জোর করে শিখেছি। আচ্ছা, আসলে আমার গানের হাতে খড়ি হচ্ছে আমার বাবার কাছে। উনি ওইখানকার জেলা শিল্পকলা একাডেমির ওস্তাদজি, ওনার কাছে শুরু থেকে শেখা, এখন পর্যন্ত শেখা। এই তো তাহলে তো প্রচুর ফাঁকিবাজি করা হয়েছে, মানে যেহেতু তা তো হয়েছেই। কেউ তো ধরার কিছু নেই। উনি তো লাঠি নিয়ে আমাদেরকে মানে বসতে বলতো যে আসো বসো, হ্যাঁ। তো এইভাবে তারপর আমি অনেক হ্যাঁ আমাদেরকে দৌড়ানি দিত, বাট তারপরও এখন তো আর ওটা হয়ে ওঠে না। আর ছোটবেলায় অনেক অনেক কম্পিটিশন করেছি, শিক্ষা সপ্তাহ, শিক্ষা পক্ষ, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, উচ্চাঙ্গ সঙ্গীতে আমি জাতীয় পর্যায়েও গেছি আর কি, জেলা শ্রেষ্ঠ শিল্পী হিসেবে। আর এরপর তো গানের পথ চলা। এখন তো আমরা দেখছি, গান শুনছি। হ্যাঁ। অন্তু, আপনি হাসছিলেন যখন বলা হচ্ছিল যে বাসা থেকে সবাই বলে যে বাসা থেকে আসলে হাতখড়ি দেওয়া হয়, তখন আপনি হেসে দিয়েছিলেন যে কেউ, আপনি কি আসলেই আপনাকে বাসা থেকে মানে সহযোগিতা করা হয়েছিল শুরু থেকে যে ওকে ঠিক আছে? সহযোগিতা করা হয়েছিল। আমি খুব আশায় ছিলাম আপনি বলবেন যে না আমাকে জোর করে। না, প্রথম অবস্থায় কি মানে প্রথম অবস্থায় যখন আমি গিটার শেখা শুরু করি, তখন আমার ভাইয়া মানে আমার দাদা আর কি বলতো যে কার গিটার নিয়ে আসছো তুমি, থুয়ে আসো নাহলে গিটার ভাঙিয়ে দেবো, ঠিক আছে। পরে 2 বছর বাইরে প্র্যাকটিস করার পরে যখন টিভিতে তারা দেখতে পারে, ওকে, তারপরে মানে আমি খুব আর্লি শিখছি, মানে আমি প্রচন্ড পরিমাণ প্র্যাকটিস করছি, যার ফলে আর কি। তো তারা যখন দেখতে পারে, মানুষের কাছে শুনতে পারে, তখন আমাকে টেলিভিশনে দেখা যাচ্ছে, তাইলে তখন সাপোর্টটা বেশ করা হয়। এখন কি শো কখনো এরকম হয় যে আপনার প্রশ্ন যে একদম আপনি তো বাবার কাছেই শিখেছেন, প্রতিষ্ঠিত হওয়ার পরে এলাকায় বা নিজের বন্ধু মহলে গান করা হলো, পরিবার দেখলো, আবেগ আপ্লুত হওয়ার কথা স্বাভাবিকভাবে, আপনার কি এরকম হয়? মানে যখন আপনার আব্বা আপনাকে এখন গান গাইতে দেখে তখন ইমোশনাল হয় না? আমার বাবা সবসময় কি বলে, যতই ভালো গাই বলবে যে খারাপ না, ভালোর কোনো সুযোগ নেই, মানে আরো ভালো হলে আরো ভালো। আমাকে অনেক গর্ব করে। আর বাবাও কিন্তু একজন জার্নালিস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারও একটা দিক আছে, মানে গুণ আছে। তো আমাকে গিটার যখন শুরু করি বা এখন বাজাচ্ছি, তো তিনিও আমাকে গর্ব করে আর কি, মানে যে তার ছেলে।
আমি খুব হতাশ। আমি ভেবেছিলাম যে কেউ একজন বলবে না ভাই আমাকে শিখতে দেয় না, আমি খুব চাপে পড়ে গিয়েছিলাম। মানে না, আমার প্রথম অবস্থা ছিল। আচ্ছা, প্রথম অবস্থায় ছিল। অবস্থা যাক, ছিল। তাহলে পরে আস্তে অনুষ্ঠানের মাঝখানে এসে স্বীকার করলেন। আচ্ছা আপু, কি গান শুনবে? অনেক পুরনো একটা গান করি, ওকে, এটাও দেশাত্মবোধক। অবশ্যই সাঁঝের বেলায় পাখি ফিরে নিরে তার। শোনা যাক। জি, আর এটা একটু জোরে বাজাবো। সাঁঝের বেলায় পাখি ফিরে নিরে তার, নীলে মাঘ মন শেষে আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। সাঁঝের বেলায় পাখি ফিরে নিরে তার, নীলে মাঘ মন শেষে আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। এখানে আমার হৃদয়ের স্বপ্ন বোনা, এই কোমল মাটি স্বর্গ ছেড়ে আর কোথাও যাব না। এখানে আমার হৃদয়ের স্বপ্ন বোনা, এই কোমল মাটি স্বর্গ ছেড়ে আর কোথাও যাব না। এই সহজ সরল মানুষের সহজ যাওয়া পাওয়া আমাকে রেধে রাখে ভালোবেসে। আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। এখানে জীবন জীবনের কাব্য লিখে, এই সজীব বুকে রক্ত দিয়ে এক দুর্বার
রক্ত দিয়ে এক দুর্বার আবেগে এই সবুজ শ্যামল প্রকৃতি সোনালি সোহাগ মেঘে সূর্যটা প্রতিদিন ওঠে হেসে আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে। বাহ, অন্তু, দিলরুবা কামাল দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। কিন্তু আমাদের অনুষ্ঠানকে রেওয়াজ আছে, আমরা চট করে বিদায় নিয়ে দর্শকদের এভাবে বলি না। আমি সারাথ বিষয়তে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো আপনার এর গান শুনতে শুনতেই আজকের অনুষ্ঠান শেষ হবে। দর্শক, আমি সারাথ বিষয়তে আজকে নিউজ গ্যালারির আয়োজন এখানেই শেষ করছি। আমাদের সাথে দিলরুবা ছিলেন, অন্তু আছেন, এখনও তারা থাকবেন। কিন্তু প্রতিদিন যাওয়ার আগে যেটি মনে করিয়ে দিতে চাই, আজকে বিজয় দিবস দেখে মনে করাবো না, বিষয়টা একদমই সেরকম না। যে এখনও করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আমরা রাখতে পেরেছি। যদি এই নিয়ন্ত্রণ আমাদের হাত থেকে চলে যায় তাহলে সেক্ষেত্রে আর্থিক, সামাজিক, মানসিক সবভাবেই আমাদের খেসারত দিতে হবে। এবং আপনাদেরকে আমরা সচেতন ভাবি, আপনাদেরকে কাছে তাই আহ্বান জানাই যে অবশ্যই কাল থেকে যখনই ঘরের প্রয়োজনে, বাইরে জীবনের প্রয়োজনে আপনি বের হবেন, অবশ্যই অবশ্যই সামাজিক বিধি এবং মাস্ক অবশ্যই পরবেন। সেই শুভেচ্ছা থাকলো এবং যে যেখানে রয়েছেন আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। সে যে